তো বন্ধুরা, আজকে আমাদের যে ভিডিও বা আপডেট তোমরা বলতে পারো স্কুল খোলার বিষয়। তো স্কুল খোলার বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি জানাচ্ছে সেই বিষয়ে আজকে আপডেট। এছাড়া যে উচ্চ উচ্চ পর্যায়ের মানে হচ্ছে যে স্নাতকোত্তর পর্যায়ে যে ফাইনাল পরীক্ষাগুলো সেগুলো কবে হবে সেই সম্পর্কেও কিছু মানে সুপারিশ বা কিছু বলতে পারো যে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের যে কিছু বক্তব্য উঠে এসেছে, তো সেইগুলো আজকে তোমায় জানাতে চলেছি। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে। তাহলে চলো আমাদের আজকে কি নিউজটা বেরিয়ে আছে সেটা জানা যাক। তো এখানে এটা বলা হচ্ছে যে শিক্ষায় আনলক নিয়ে অসন্তোষ জানালো রাজ্য। এইভাবেই এই নিউজটা বা হেডলাইনটা প্রকাশিত হয়েছে। তো এরপর কি জানা যাচ্ছে আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হচ্ছে বন্ধুরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চতুর্থ দফার আনলক পর্বে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা এখনও তার কাছে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, এই নিয়ে রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেই মতো চলা হবে। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের উদ্বেগ পড়ুয়াদের নিয়ে, তবে আমরা সব ধরনের প্রস্তুতি রাখব। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো এখন লকডাউন বা করোনা ভাইরাসের যে এখন একটা মানে একটা পরিবেশ চলছে এখানে, যে সেই টাইমে এখন যে লকডাউনের পিরিয়ড নাম্বার 4 বা লকডাউন 4.0 চলছে এখন। তো এখন এই সময়ে কী কী পদক্ষেপ নেওয়া হয় সে সম্পর্কে এই শিক্ষামন্ত্রীর এখানে ঘোষণা বা এখানে চতুর্থ দফার যে লকডাউন বা আনলক পর্বে যে শিক্ষা সংক্রান্ত যে নীতিগুলো নেওয়া হচ্ছে, তো সেই বিষয়ে এখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছু তথ্য জানিয়েছেন, তো সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। তো নেক্সট পেজে এটা বলা হচ্ছে, নির্দেশিকা তার হাতে না পৌঁছালেও ওই নির্দেশিকা সংক্রান্ত যেটুকু জানতে পেরেছেন সেই বিষয়ে পার্থবাবু বলেন, অভিভাবকেরা লিখিত সম্মতি দিলে তবেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে আসতে পারবেন। এমন নির্দেশের অর্থ কী? কোনো অভিভাবক হয়তো অনুমতি দিলেন, কোনো অভিভাবক দিলেন না, তখন কীভাবে স্কুল চলবে? কীভাবে চলবে স্কুল? ওকে, তারপর হচ্ছে কীভাবেই বা পঠন পাঠন হবে, শিক্ষকরা কীভাবে আসবেন? পার্থবাবুর মতে বহু পড়ুয়া দূর থেকে পড়তে আসে, এখনও ট্রেন বাস ঠিকমতো চলছে না, এর মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়ারা বা কীভাবে আসবে? এরপর বলা হচ্ছে, এখনই পড়ুয়াদের স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে আসা বিপজ্জনক বলে মনে করছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার। তিনি বলেছেন, চতুর্থ দফার আনলকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ থেকে শুরু করে স্নাতকোত্তর পড়ুয়াদের ল্যাবরেটরি ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে বহু পড়ুয়া হোস্টেলে মেসে থেকে পড়াশোনা করেন। তারা হোস্টেলে বা মেসে চলে এলে যদি সেখান থেকে সংক্রমণ ছড়ায় তখন তার দায়িত্ব কি কেন্দ্রীয় সরকার নেবে? অভিভাবকের প্রশ্ন, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সব অভিভাবক যদি সমান সচেতন না হন তাহলে কি হবে? অভিভাবকদের থেকে চিকিৎসকদের পরামর্শ নেওয়া বেশি জরুরি ছিল বলে মনে করেন তিনি। এরপর এটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর মতে আনলক চতুর্থ দফায় অনলাইন ক্লাস 50% শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অনলাইন ক্লাসের সময় স্কুলে আসার অনুমতি রাজ্য দিতে পারে বলে নির্দেশিকা জানানো হয়েছে, কিন্তু শিক্ষকেরা অনলাইন ক্লাসের জন্য স্কুলে এসে কী করবেন? সমস্ত স্কুলে কি অনলাইন ক্লাসের পরিকাঠামো আছে? হাই স্পিড ইন্টারনেট কতগুলি স্কুলে আছে? তাহলে স্কুলের শিক্ষকদের নিয়ে এসে কী লাভ? তিনি বলেন, আমপানের পরে এখনও সব স্কুলের পরিকাঠামো ঠিক হয়নি। এই অবস্থায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদের স্কুলে যাওয়া কতটা স্বাস্থ্যসম্মত সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, এত তড়িঘড়ি করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। নবম থেকে দ্বাদশ শ্রেণী হোক বা উচ্চশিক্ষার পড়ুয়াদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অতিমারি থেকে আগে মানব সভ্যতাকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে পড়ুয়ারা তবেই তো সভ্যতা বাঁচবে। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলা হচ্ছে যে বেশি তাড়াতাড়ি করার দরকার নেই, যতক্ষণ না এর কোনো অ্যান্টিডোট বা যতক্ষণ না এর একটা মানে বলা যেতে পারে একটু এই যে পরিস্থিতি যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ কোনো তড়িঘড়ি করে কোনো যেন সিদ্ধান্ত না নেওয়া হয়, যেটা কারণে যারা শিক্ষার্থী আছে তারা বিভিন্ন দুর্যোগে বা দুর্ভোগে পড়ে। কারণ যদি এখন এই টাইমটায় স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় তাহলে বহু স্টুডেন্ট আছে যারা দূর থেকে আসে বা ট্রেন বাসে করে আসে, তারা এখন এই সময়ে আসতে পারবে না। তাদের মনে সবসময় একটা ভয় থাকবে যে এই টাইমে আমরা যদি ট্রেন বাসে করে যাই তাহলে আমাদের সংক্রমণ হতে পারে। এছাড়া অনেক ছেলেমেয়েরা মেসে থাকে, তো তারা সেই অবস্থায় ওখান থেকে আসলে যে তারা যদি সংক্রমিত হয়ে থাকে তাহলে সেই সংক্রমণটা আবার ছড়াতে পারে, তো সেই দায়িত্ব কি কেন্দ্রীয় সরকার নেবে? এই জাতীয় বিভিন্ন প্রশ্ন উঠে আসছে।
তো এখান থেকে রাজ্য সরকারের যে মতবাদ বা রাজ্য সরকার যে মন্তব্যটা পেশ করেছে সেটা এখন অবধি আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে এখন অবধি এসে পৌঁছায়নি, সেটাই তিনি জানিয়েছেন এই নির্দেশিকার মাধ্যমে। তো এটা তিনি ক্লিয়ারলি একটা কথা জানিয়ে দিয়েছেন যে যা রাজ্য সরকার যা ঠিক করবে সেটাতেই সব কিছু হবে। ওকে, তিনি এক্ষেত্রে বিশেষ কিছু বলছেন না, এখানে রাজ্য সরকার যেটা মত পেশ করবেন তো সেটার উপরই কাজ করা হবে। আর এই সম্পর্কিত মানে স্কুল খুলবে বা কী হবে, তো এই সম্পর্কে যদি কোনো বিশেষ আপডেট আছে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এছাড়া আরেকটা আপডেটে তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর স্তরের বা সেমিস্টার পর্যায়ের স্টুডেন্টের জন্য, যেটা আগেই বললাম যে এখানে এটা বলা হচ্ছে, তোমরা দেখতে পারো, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টার পরীক্ষা কীভাবে নেওয়া হবে, উপাচার্যদের এই বিষয়ে মতামত কী তা জানতেই সোমবার দুপুর 1টা নাগাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পরীক্ষা না নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে, সেক্ষেত্রে চূড়ান্ত বর্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে তা জানিয়েছে সুপ্রিম কোর্ট। 31 সেপ্টেম্বর এর মধ্যে পরীক্ষা না নিতে পারলেও সেই সময়সীমা অবশ্য বাড়াতে পারবে রাজ্য, তবে তা ক্ষেত্রে ইউজিসির সঙ্গে রাজ্যকে আলোচনা করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরপরই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন তিন দিনের মধ্যে উপাচার্যদের সঙ্গে বৈঠক করে পুরো বিষয় নিয়ে আলোচনা করতে। সেই মোতাবেকই সোমবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর এটা বলা হচ্ছে যে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি কীভাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ফাইনাল সেমিস্টারে পরীক্ষা নেবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি দিয়েছিল। সেই অ্যাডভাইজারি মোতাবেক রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ফাইনাল সেমিস্টারে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করে দিয়েছে। বিদ্যাসাগর প্রেসিডেন্সি, কোচবিহার, পঞ্চানন বর্মার মত, বিশ্ববিদ্যালয়গুলি ফলাফল প্রকাশ করে দেওয়ার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশ করে দিয়েছে। তবে সুপ্রিম কোর্টে পরীক্ষা না নেওয়ার মামলায় আবেদন খারিজ করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য সরকার পরীক্ষা কীভাবে নেওয়া হবে তা নিয়ে কার্যত তৎপর হলো। ইউজিসির তরফে শেষবার জারি করা গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা 3 ধরনের মাধ্যমে সাহায্য নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ, অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন, এই 3টি মাধ্যমে যে কোনো একটি মাধ্যমের সাহায্যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে। সোমবারের বৈঠকে মূলত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের থেকে কীভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে মতামত নেবেন। পরীক্ষা নিয়ে রাজ্যের ভাবনা কী রয়েছে তা উপাচার্যদের জানাতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ফ্রম হোম বা এই ধরনের যে কোনো পদ্ধতি ব্যবহার করে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা যায় নাকি সে বিষয়ে মতামত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তো এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা হয়েছে যে যদি আমাদের পরীক্ষা বা যারা স্নাতকোত্তর পর্বে আছো তারা যে পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে তিনটে পদ্ধতি অবলম্বন করা হবে। 1 নম্বর হচ্ছে অনলাইন, সেকেন্ড হচ্ছে অফলাইন, আর থার্ড হচ্ছে অনলাইন এবং অফলাইন উভয়। তো এক্ষেত্রে আরেকটা বিষয় উঠে আসে, যেটা হচ্ছে যে এখানে হোম অ্যাসাইনমেন্ট মানে বাড়িতে হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে এখানে নাম্বার সাবমিট করা যেতে পারে, অর্থাৎ কলেজ থেকে বা স্কুল থেকে, এখানে বেশিরভাগ কলেজের কথাই বলা হয়েছে, এখানে কলেজ থেকে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো সেটা বাড়িতে বসে লিখে সেটা কলেজে সেটা ইন্টারনেটের মাধ্যমে বা কলেজে ডাইরেক্ট গিয়ে সাবমিট করতে হতে পারে। তো এই ধরনের পদ্ধতি অবলম্বন করা যায়, কিন্তু শেষে একটা কথা উঠে আসছে যে এখানে সব কলেজ কিভাবে এই জিনিসটা করবে। এখানে বলা হচ্ছে যে মৌলানা আব্দুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এই জাতীয় যে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো কীভাবে তারা এই কাজগুলো করবে, তো বা এই পদ্ধতি অবলম্বন করবে কি না, বা তাদের কী মানে সমস্যা আসে চলেছে সেইগুলো বিচার করে সব কিছু দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো এটাই ছিল আজকে আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করবে। এই সম্পর্কিত যদি আরও তোমাদের আপডেট প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর একটা কথা তোমরা জানিয়ে রাখি, তোমাদের যে পড়াশোনা সেটাকে কন্টিনিউ অবশ্যই রাখো, কারণ পরীক্ষা অবশ্যই হবে, সেটা পরে হতে পারে কিন্তু হবেই পরীক্ষা, ঠিক আছে। এই যে অবস্থা সেই অবস্থা যদি ঠিক হয় তাহলে পরীক্ষা হবে। যারা স্নাতকোত্তর পর্বে আছো বা ফাইনাল সেমিস্টারে দিচ্ছ বা স্কুলে পড়ো তারা সবাই ভালো করে পড়ো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ভিডিও সমাপ্ত করলাম।